হে হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু বড় ধাক্কা খেলো। বেসিক্যালি বললে চলে, শুধু অ্যালবার্টো রড্রিগেজ এই বড় ধাক্কাটা খেলো না, খেলো হচ্ছে এমবিএসজি শিবির এই বড় ধাক্কা, এবং এমবিএসজি শিবিরের সমর্থকরাও এই ধাক্কা খেলো। তো বেসিক্যালি কেন? এমবিএসজি শিবিরের সব থেকে ক্রুশিয়াল ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু চোট পেল। তো বেসিক্যালি শুধুমাত্র ক্রুশিয়াল ডিফেন্ডার নয়, সে উঠে গিয়ে গোলও করতে পারে। অ্যাজ এ স্ট্রাইকিং লাইনের জায়গাটাও কিন্তু সে খেলতে পারে। তো এমনই একটা প্লেয়ারের চোটের খবর আসছে, সেই কারণেই কিন্তু আমি লিখেছি বড় ধাক্কা খেলো। তো বেসিক্যালি এই প্লেয়ারটার চোট কোনো রকমই বদার করতে পারছি না। আমি চাই খুব শিগগিরই নেক্সট যে ম্যাচ আছে তার আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান, মাঠে ফিরুক। কারণ যে হারে ডিফেন্স করে অ্যালবার্টো রড্রিগেজ, সেরকম ডিফেন্স হয়তো আর কোনো প্লেয়ার করতে পারবে না। অবশ্যই আমাদের ব্যাকআপ হিসেবে অ্যালবার্টো রড্রিগেজের টম অ্যালডারেড আছে। টম অ্যালডারেডও দুর্দান্ত ডিফেন্স করছে। তাও এই মনস্টারকে আমরা প্রতিটা ম্যাচে চাই ডিফেন্সে, মোহনবাগানের ডিফেন্সে। তো জানি না কতটা গুরুতর তার চোট লেগেছে। তো চোট লেগেছে এইটুকু জানতে পেরেছি। আশা রাখছি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, চোট কিন্তু তার গুরুতর নয়। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে রবসান রবিনোকে নিয়ে। এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসান রবিনো কিন্তু যেটা শোনা যাচ্ছে খুব খুশিরই খবর। বেসিক্যালি নেক্সট ম্যাচ থেকে কিন্তু রবসান রবিনো মোহনবাগান শিবিরে খেলতে চলেছে। এবং যেমনটা আমি কালকে তোমাদের জানিয়েছিলাম, মোহনবাগান অনুশীলনে কোনো প্লেয়ার আসেনি, কোনো কোচেস এবং কোনো স্টাফরা আসেনি। মানে বেসিক্যালি সেদিনকে ছুটির দিন ছিল, তাও কিন্তু রবসান রবিনো কোচিং প্র্যাকটিস সেশন চালিয়ে গেছেন এবং নিজেকে ফিট করেছেন। এবং কালকে যে প্র্যাকটিস সেশন ছিল, সেই প্র্যাকটিস সেশনে পুরো দল মিলে অনুশীলন করেছে। সেখানে কিন্তু রবসান রবিনো দুর্দান্ত অনুশীলন করেছে। তো এইটুকু খবর সূত্রে বোঝা যাচ্ছে, বেরিয়ে আসছে যে রবসান রবিনো নেক্সট ম্যাচ থেকে পুরোপুরি তিনি ফিট। নেক্সট ম্যাচ থেকে কিন্তু সার্জিও লোবেরা তাকে স্কোয়াডে লাগবে এবং ফার্স্ট 11-এ খেলাবে, যেহেতু সে পুরোপুরি ফিট হয়ে গেছে। তো অবশ্যই রবসান রবিনোর মতো একটা প্লেয়ারকে ফিট হওয়া দরকার ছিল। গোল করার কাণ্ডারি আমরা দেখেছি বেঙ্গালুরু ম্যাচে, প্রচুর পরিমাণে গোল চান্স পেয়েও মোহনবাগানকে গোল না করতে দেখতে। সেই ক্ষেত্রে যদি রবসান রবিনো সে জায়গায় থাকতো, হয়তো অপরাজিত একটা হলেও কিন্তু গোল কিন্তু তিনি আনতেন। তো বেসিক্যালি সেই কারণে কিন্তু রবসান রবিনোর মাঠে ফেরাটা খুব জরুরি, খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার জনি কাউকো কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে একটা বড় বার্তা দিল। তাকে কিন্তু প্রেস কনফারেন্সে জানানো হয়েছিল, মোহনবাগানকে নিয়ে তুমি কি বলতে চাও, তোমার প্রাক্তন টিম, তুমি এই টিমের হয়ে কি গোল করতে চাও? তো বেসিক্যালি সে বলেছে যে আমি মোহনবাগানকে নিয়ে এখনও পর্যন্ত ভাবছি না, সেটা আমার প্রাক্তন দল, সেটা আমি জানি। মোহনবাগানের প্রতি ভালোবাসা আছে এবং এমনটাই কিন্তু তিনি বলেছেন। এবং আমি বর্তমানে যে দলের হয়ে খেলছি, সে দলের হয়ে খেলছি, সে দলের হয়ে চাইবো সে দল জিতুক এবং তার সঙ্গে গোল করতে চাইবো। এখনও পর্যন্ত কোনো রকম মোহনবাগানকে নিয়ে কোনো আলোচনা করিনি। কোচ স্টাফেরা রয়েছে, তারা যা সিদ্ধান্ত দেবে সেই সেরকমভাবেই আমরা চলবো। তো আলাদা করে মোহনবাগানকে নিয়ে আমার কোনো রকম নেই। তো বেসিক্যালি এমনই কিন্তু তিনি বার্তা দিয়েছেন সাংবাদিক সম্মেলনে, তাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই নুনো রাইসকে তোমরা জানো, নুনো রাইসও ছিল, এবং নুনো রাইস হচ্ছে জেমি ম্যাকলারেনের বন্ধু। তাকে নিয়েও কিন্তু কিছু কথাবার্তা তিনি বলেছিলেন। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে একটা কিন্তু খুশির খবর এলো। তো বেসিক্যালি অস্কার ব্রুজন কিন্তু কালকে ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু যুক্ত হলেন, কিন্তু সাদা সাপটা একটা ড্রেস পরে গাড়ি থেকে তাকে নামতে দেখা গেল এবং নেক্সটে লাস্ট টাইম তাকে নামতে দেখা গেল। তো বেসিক্যালি হয়তো আমি বলেছিলাম যে অস্কার ব্রুজন ইবিএফসি শিবির ছাড়লো, তো ইবিএফসি শিবির ছাড়েননি এখনো পর্যন্ত। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট, থ্যাংক ইউ অ্যানাউন্সমেন্টটা ইস্টবেঙ্গল এফসি থেকে শিবির থেকে আসেনি, ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত আছে। এবং সবার লাস্টে কিন্তু তিনি দলের সঙ্গে যোগ দিলেন এবং সবাই চলে আসার পর, কোচের স্টাফ যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট কোচ আছে সবাই চলে আসার পর, প্লেয়াররা চলে আসার পর, তারপরে লাস্টে কিন্তু অস্কার ব্রুজন আসে
দলকে অনুশীলন করাতে। তো এখানেই বোঝা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে অস্কার ব্রুজনের একটা দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু এটাই যে খুশির খবর যে কোচহীন কিন্তু এখনো ইস্টবেঙ্গল হয়নি। ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ এখনো আছে অস্কার ব্রুজনই। তো চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে